হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তো আগের দিন আমরা বলছিলাম ডাইনিং টেবিল নিতে হবে, তারই কালেকশন দেখতে আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি হোম সেন্টারে। কারণ কোথায় কীরকম কালেকশন আছে সেটাই দেখার ছিল, তাই আমরা দুজনেই চলে আসছি হোম সেন্টারে। তো দেখি কালেকশন কি আছে, ডাইনিং টেবিলেরই শুধু কালেকশন দেখবো, আর তোমরাও দেখে নাও কীরকম বাজেট, কীরকম দাম। তো ডিটেলসে দেখাচ্ছি, দেখো তোমরা। তো ভাবছি যখন ডাইনিং টেবিল নেবো তো একটু ভালো দেখেই নেওয়া যাক, তাই ঘুরে ফিরে দেখছিলাম। তো এই রাউন্ড টেবিলটা বেশ ভালোই লাগছিলো। এটার দাম ছিল 26-27 হাজার মতন অ্যাপ্রক্স। তো দেখো, দেখতে বেশ সুন্দর লাগছে, আর দামটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখতে পাবে। হোম সেন্টারে কালেকশন তো অনেকই কালেকশন ছিল, আমরা দেখলাম, তো ভালোই ছিল। আর দামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টপ করে একটু দামগুলো দেখে নিও কোনটার কি প্রাইস আছে। আমি সবগুলোরই দাম দেখিয়ে দিচ্ছি যেগুলো ছিল। তো আমার এই টেবিলটাও বেশ ভালো লাগছিল। এটা উডের ওপরে মার্বেল ছিল, তার উপরে আবার গ্লাস ছিল, তো বেশ ভালোই ছিল। এটা কালারটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট শেড ছিল, আর এগুলো বেশ ভালোই, বেশ দামটাও বেশ ভালো, প্রায় ধরো 1 লাখের মতো দাম প্রায় পড়ে যাচ্ছিলো। এটার দাম প্রায় 50 হাজারের মতো। এই টেবিলটাও বেশ ভালো লাগছিলো, নিচে উড ছিল, তারপরে মার্বেল, তারপরে মাঝখানে আবার হালকা উড আর গ্লাসের কাজ করা। তো দেখতে বেশ ভালো লাগছে। কালারটা এখানে ঠিক বুঝতে পারবে না, সেটা তোমাদের হোম সেন্টারে এসেই দেখতে হবে, কিন্তু এই ডিজাইনটাও বেশ ভালো ছিল আর শক্তপোক্ত ছিল। তো অনেক রকম ডিজাইনের ওপরেই ডাইনিং টেবিল ছিল, উডের উপরেও ছিল, রাবার উড, ইঞ্জিনিয়ার উড, আমি যেগুলো দেখতে পেলাম তো সেগুলোই বলছি। আমি ঠিক কাঠের আমার আইডিয়া নেই, উডের আইডিয়া নেই। তো এইটা ছিল বেশ সুন্দর, গ্রিল করা কাঠের ওপরে, বেশ ভালোই ছিল। এটাও অ্যাপ্রক্স 1 লাখ সামথিং কিছু ছিল প্রাইস, টোটাল প্রাইস। 6 সিটারের এটা টেবিল ছিল। তো এটাও দেখতে ভীষণ ভালো লাগছিল, সামনের থেকে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে লাইট কম, আর আমার মোবাইলে ভিডিও করা বলে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটাও ঢোকার সঙ্গে সঙ্গে এই টেবিলটাও দেখতে পেলাম, এটার দামও 27 হাজার অ্যাপ্রক্স কিছু, 27-28 হাজার অ্যাপ্রক্স কিছু, এরকমই দামটা ছিল, নাকি 38 হাজার এরকমই টাইপেরই ছিল। আর মার্বেলের উপরে অনেক কালেকশন ছিল, বেশ ভালো ছিল। আয়রনের ওপরে মার্বেল এরকম টাইপেরও কালেকশন ছিল। তো ভালোই, বেশ কালেকশনগুলো ভালোই। এটার প্রাইস ছিল না লেখা, কিন্তু এটা আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো। এটা ফুল সেট ছিল আর কি, মানে বেডের থেকে শুরু করে মানে ক্যাবিনেট, তোমার ড্রেসিং টেবিল, সবের সেট ছিল। এই ডাইনিং সেটটাও বেশ ভালো, সিম্পলের মধ্যে বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছিল এই মার্বেলের সেটটা। এখন তো এই টাইপের ইউনিক টাইপের এই ডিজাইনটা চলছে, আর হোয়াইট অফ হোয়াইট টাইপের শেডের মধ্যেই আছে। তো আমার এইটা খুবই পছন্দ হয়েছে, মানে আমি যতগুলো ডাইনিং টেবিল দেখলাম তার মধ্যে আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এটাও পাশে ছিল, এটাও 1 লাখ সামথিং কিছু প্রাইস ছিল, এটাও 1 লাখ সামথিং কিছু অ্যাপ্রক্স দাম ছিল। তো একটা ডাইনিং টেবিল 1 লাখ টাকা, ভাবা যায়? তো কিছু কিছু করে টাকাও জমাচ্ছি আমরা, তো ওই ভেবেই আর কি নিবো ভাবছি। কিন্তু এখন আমরা যেহেতু রেন্টেও থাকি, তো জায়গাও ঘরে কম, তাই ভাবছিলাম যখন একবারে আমরা বাড়ি কিনবো যখন, তখনই নয় ডাইনিং টেবিল নিব। কিন্তু তাও দেখে রাখছি, তাহলে দামের ঠিক আইডিয়াটা হয়ে যাবে। আর এই ডাইনিং টেবিল সেটটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার কালারটা, সিটের কালার অরেঞ্জ টাইপের ছিল, যেটা একটু আগে দেখলে, তো ওটাও আমার বেশ ভালো লাগছিল। লাস্ট আমরা এই ডাইনিং টেবিলটা দেখলাম, সবচেয়ে কম ডাইনিং টেবিলের সেটের মধ্যে এই ডাইনিং টেবিল সেটটাই ছিল। আর এটার দাম ছিল, এটার দামই মানে 28 হাজার ছিল টোটাল, 6 সিটার, মানে 4টা চেয়ার আর একটা বেঞ্চ আর এই টেবিলটা মিলিয়ে। আর এটাও ছিল 4 সিটার, 2টা চেয়ার আর একটা বেঞ্চ, আর ছোটো আর কি, যাদের জায়গা কম লাগে তাদের এই টাইপের তোমার ডাইনিং সেট নিলেও তোমরা মানে অ্যারেঞ্জ করতে পারো। বেশ ঘুরে ঘুরে দেখছি আর কি, আর দেখছি মানে জিনিসের দাম কত থেকে শুরু হতে কত পর্যন্ত যেতে পারে আর কি। কয় মাস টাকা জমালে জিনিসটা কিনতে পারবো সেটা আইডিয়া নিচ্ছি। মানে এরকমই ধরে নাও, মোটামুটি 20 থেকে যদি শুরু হয়, তো ওই আর কি 1.5 পর্যন্ত যাবে ডাইনিং টেবিলের সেট।
তো এইখানে একটা স্ট্যান্ডও ছিল ডাইনিং টেবিল সেটের সাথে, এটার দামই ছিল 15,000 টাকা, মানে সার্ভ করার জন্য যে ট্রে টাইপ টেবিল টাইপের ওটা। তো এটাও বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আমার ডাইনিং টেবিল দেখা হয়ে গেল বলে একটু কিচেন সেটের সাইডেও চলে আসলাম দেখার জন্য। তো এখানকার জিনিসপত্রগুলো তো দেখতে বেশ ভালোই লাগে, তো ঘুরে ফিরে তাই দেখছিলাম। তো এই জারগুলো তো আমার বাড়িতেও আছে। তো বুঝতেই পারছো মলের মোড়ে ঘুরে টুরে টায়ার্ড হয়ে গেছি, তো তাই এখানে তো গদিওয়ালা সোফাও আছে, তো সোফায় বসে একটু আরাম নিয়ে নিচ্ছি। তো এই সোফাটার দামও ছিল 44-45 অ্যাপ্রক্স এরকমই দাম। আর জানাবে আলিও সোফার মধ্যে সিঙ্গেল সোফায় বসে আছে, ও গদিওয়ালা সোফা পেয়ে গেছে আরামে বসলো, একটু মজা নিল। তাই আমি বললাম সোফাও কিন্তু কিনতে হবে ভবিষ্যতের জন্য, তো দামটা দেখে রাখ। তারপর আমরা চলে এলাম স্পেন্সারে, যেহেতু এক্সেস মলেই এসেছিলাম। তো এখান থেকে একটা হেনার প্যাকেট নিলাম, এত চুল উঠছে তো বর্ষাকাল বলে। আর তোমাদের বর্ষাকালে যাদের চুল ওঠে তারা কি কি ট্রিটমেন্ট করো একটু আমাকে জানিও। তারপর ওখান থেকে কিছু কিনে নিই, তারপরে চলে আসলাম মাছ বাজারে। তো দেখলাম এইদিকে আসছিলাম, এখানে মাছ বাজারের কালেকশন একটু বেশি থাকে, তাই মাছ কিনে নিয়ে গেলাম বাড়িতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে বাটা মাছ খাবো, চারাপোনা মাছগুলো। তো সকালে তো বাজারে এদিকে পাওয়া যায় না, মানে সকাল রাত্রে বাজারে পাওয়া যায় না, তাই আমরা রাত্রে দেখলাম এই মাছগুলো পাওয়া যাচ্ছিলো তাই নিয়ে আসলাম। তো এখন এখানে ফটাফট করে বানিয়েও ফেলি। আর মাছ ভাজতেও একটু সাবধানে আমি ভাজি, মানে আমার তো হাতে পায়ে লক্ষ্মী, তাই দেখবে এখনই ছিটবে এরকম অবস্থা। তো ওই আর কি সাবধানে তাই ভাজাটা করি আর কি, কড়াইয়ের মধ্যে যখনই দিই আর কি। তো এখন আমার মাছ ভাজাও শেষ, এই যে এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আলি সবজি কেটে দিয়েছে, তো সবজিগুলো এখন ফটাফট করে ভেজে নিই। অনেক দিন পর আর কি বাটা মাছ খেতে ইচ্ছে করলো, মানে চারাপোনা যেটাকে বলে। তো অনেক দিন ধরে খাই না, তো আমাদের এখানকার বাজারে পাওয়াও যায় না। আজকে একটু ওদিকে গেছিলাম বলে ওখান থেকে মাছ নিয়ে আসলাম। কি কিছু বলবি? টুকুর টুকুর করে আগাচ্ছে আমার দিকে, এখানে মুখ দেখতে আসতে হবে না সর। তো যাই হোক, তো ওই জন্য বাটা মাছ পেয়ে গেলাম, বাটা মাছ খাওয়া হবে। ঠাকুমারা বলতো না যে মাছের মধ্যে বাটা আর মাংসেতে পাঁঠা, একটা ব্যাপার। আজকে বাটাটা পাওয়া গেছে অনেকদিন পর। এবার পাঠাটা কবে খাবি? পাটা কদিন আগে খাওয়া হচ্ছে, তো এখন বাটা হবে বাটা। তো ওই আর কি বাটা মাছ করা হচ্ছে। তার খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুম দিয়ে দেবো, মানে তাড়াতাড়ি করে এখন রান্না করবো। আর টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না, তো যাই হোক রান্নাটা সেরে নেই। তো এই যে এখন আলুগুলো মাছগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো দিয়ে দিই। আবার না পড়ে যায়। সবার জায়গা হলো? হ্যাঁ, ভাবছিলাম জায়গা হবে না। কিরে এখনো ভাসছে, ডুবছিল নাকি? সবকা জায়গা হো গয়া রে। তো আমার মাছের ঝোল প্রায় হয়ে এসেছে, তো এখন নিভিয়ে দেবো। এই দেখো মাছের ঝোল। ও বাবা, এই দেখো আমি এদিকে দেখছি আর এদিকে মাছ উঠিয়ে রেখে দিচ্ছে। ভাজা মাছ খাবি নাকি রে? মাছ উঠিয়ে রেখে দিচ্ছিস দুটো মাছ, এখন দেখতে পাচ্ছি। এই দেখো ভাজা মাছ খাবে বলে উঠিয়ে রাখছে দুটো। আর এদিকে আমার ঝোল রান্না হয়ে গেল। এখন আর কি করবো, মাছগুলো তো দেবো না, ভাজাই খাবো। আর এগুলো হচ্ছে মাছের ঝোল, তো হয়ে গেছে রান্না। এখন ডিনারটাও করে ফেলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।